গুলির সামনে তো আমরা দাঁড়াইছি, আপনারা তো চুরি করতেছেন এখানে। এই যে পায়ে এখনো ব্যথা, নার্ভের সমস্যা হয়েছে ডাক্তার বলেছে। আবার চাঁদা দাবি করার জন্য, মানুষের সম্পদ লুট করার জন্য, মানুষকে জিম্মি করার জন্য এই জাতির সন্তানেরা বুক পেতে দেয় নাই। এলাকায় চাঁদা দাবি করতেছেন, চুরি করতেছেন গোটা বাংলাদেশ ব্যাপী। এগুলা কি? আস্তাগফিরুল্লাহ। যেমন কোনো ব্যক্তি যদি আরেকজনের কাছে চাঁদা দাবি করে, আরেকজনের সম্পদ চুরি করে, আমিও যদি হই, বিষয়টা বুঝতে পারছেন কিনা? যে একটা কালো অধ্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। ভয়াল ষড়যন্ত্রের কাছে এই ভূখণ্ড চলে গিয়েছিল। আপনাদের বুক কেঁপে উঠবে যদি তা জানেন। কিন্তু এই সুফল যাদের কারণে আমরা পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদেরকে যেন আমরা অপমানিত না করি। আবার চাঁদা দাবি করার জন্য, মানুষের সম্পদ লুট করার জন্য, মানুষকে জিম্মি করার জন্য এই জাতির সন্তানেরা বুক পেতে দেয় নাই। গুলির সামনে তো আমরা দাঁড়াইছি, আপনারা তো চুরি করতেছেন এখানে। এই যে পায়ে এখনো ব্যথা, নার্ভের সমস্যা হয়েছে ডাক্তার বলেছে। আমি দোয়া চাই আপনাদের কাছে। আমি তো সামান্য ইনজুর। হসপিটালগুলো একবার গেছেন, দেখেছেন কি অবস্থা? আলাদা এলাকায় চাঁদা দাবি করতেছেন, চুরি করতেছেন গোটা বাংলাদেশ ব্যাপী। এগুলা কি? আস্তাগফিরুল্লাহ। আরো বড় ধরনের স্বৈরাচার চেপে বসবে যদি এই সকল কাজ আপনারা বন্ধ না করতে পারেন। আল্লাহ খুশি হবেন, আল্লাহর আরশ কেঁপে যাবে। অনেক ত্যাগের বিনিময়ে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে না? ডিসেম্বর মাস আমাদের স্বাধীনতা এই 16 তারিখে। প্রিয় হাজিরিন, এই ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না। যারা অপব্যবহার করেছিল আল্লাহ জিল্লতির সাথে বিদায় করেছেন। এই যে সিরিয়ার দিকে তাকান, সিরিয়াটা ধ্বংস করে ফেলেছে এই বাশার আল আসাদ, এর বাপ হাফিজ আল আসাদ। 54 বছর ক্ষমতা এরা, তাহলে দেশটা কি করেছে বোঝেন? 54 বছর, এই লোক 24 বছর, 12 বছর টানা এই গৃহযুদ্ধ চলতেছে। 6 লক্ষ মানুষ হত্যা করেছে এই পাষণ্ড বেয়াদব মুসলমান। আশেপাশের দেশগুলোকে অস্থির করে তুলেছে। শেষ পরিণতি কি হয়েছে? এজন্য পৃথিবীর যেখানে যেই নব্য স্বৈরাচার তৈরি হবে, ক্ষমতার অপব্যবহার করবে, তার পরিণতি সেই হবে। কিন্তু এইটা হলো আমরা বুঝি না, আমরা জনগণ, আমরা বুঝি না। আমরা আবার যারা সাদাবাজি করে, সামান্য একটা কাজ, সেখানে টাকা চাওয়া হয়। তোমার বাপের টাকা, তুমি আয় করে খাও। তাদের কাছে ক্ষমতা আসলে রাসূলের আদর্শে দেশটা চলবে, তাদেরকে বানায় জঙ্গি, তাদেরকে বানায় এই অপরাধী সেই অপরাধী। অথচ একই আমার অনুরোধ, কোরআন এবং হাদিসের আলোকে আদর্শ গ্রহণ করেন এবং সমাজ, জাতি, দেশ যাদের কাছে নিরাপদ, একজন মুসলিম যদি আপনি নিজেকে দাবি করেন, তাদের হাতে তুলে দেন। দেখেন, কথাগুলো আজ আমাদের বলতে হবে। যদি আপনারা বিপক্ষের কথা মনে করেন, কিছু করার নাই, সত্য কথা বলতে হবে। কথা আরো বলা দরকার, কিন্তু বলি না এই জন্য যে অনেকে মনে করবে ওই এখন একটু ভালো সময়, তারা বলে, আমরা বলি না। আমাদের কোনো খারাপ সময় নেই, সব সময় আমাদের ভালো সময়। আমি সব সময় বলি, আমাদের কোনো খারাপ সময়, ইসলামী আন্দোলনের কর্মী তথা একজন মুসলমানের কোনোদিন কোনো খারাপ সময়, বুলেটের সামনে দাঁড়িয়ে আমাদের ভালো সময়। কারণ আল্লাহ যদি আমাকে শহীদ করেন, বিনা হিসাবে জান্নাতে যাব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওইটারও আমাদের বেশি ভালো সময়। এজন্য আমাদের কে থাকলো আর কে গেল, কে আসলো কে গেল, এইটা আমরা বুঝি না। আমাদের সব সময় ভালো সময়। কিন্তু এখন একটু উচ্চস্বরে কথা বললে মানুষ বলবে যে ওই যে একটু বাতাস নাকি ঘুরিছে, অনেকে বলে। এই জন্য আরো আস্তে আস্তে কথা বলি। আগে একটু জোরে বলতাম, এখন আরো আস্তে বলি না, আরো আস্তে বলি, জোরে বলি না। যে আমাদের তো খারাপ সময় নেই, মুসলমানের খারাপ সময় কোথায়? আমার প্রত্যেকটা সেকেন্ড ভালো সময়। বরং আমার আরো বেশি ভালো সময় যায় যদি আমি জুলমের ভিতর থাকি, তাহলে আল্লাহ আমার উপর বেশি খুশি থাকে। আমি যদি জেলে থাকি, আমার যদি হয় যে 1 মিনিট পর আমার ফাঁসি, অথবা একটু পর আমাকে বুলেট দিয়ে বুক ঝাঁঝরা করে দেওয়া, বইটা সবচেয়ে আমার আনন্দের সময়। কেন? একটু পর আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সত্য অনুধাবন করতে হবে এবং যাদের কাছে দেশ, জাতি নিরাপদ, তাদেরকে মূল্যায়ন করে দেখেন। রাসূলুল্লাহ সোনালী সমাজ গঠন করেছিলেন না? প্রিয় হাজিরিন, এটা আমাদের ইমানি দায়িত্ব। এখানে ইসলাম। আমরা অন্য আদর্শ গ্রহণ করলে তো আপনি মুশরিক, ইমানই নাই। আপনি আবার ইমানের দাবি করেন। আল্লাহর কোরআন বাদে অন্য কোন আদর্শ গ্রহণ করলে তার ইমান নষ্ট হয়ে যায়, জানেন? সূরা শুরা 13 নম্বর আয়াত খুলেন।
14 নম্বর আয়াত খোলেন। আল্লাহ তাআলা বলেছেন যে টুকটাক ভালো কাজ করে থাকলেও এইখানে শিরক করার কারণে তার সব আমল আমি নষ্ট করে দিয়েছি। পালানো লাগবে যদি মানুষের উপর জুলুম করে। সালাতুল জুমা আদায়ের জন্য আসার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা একটি পবিত্র ক্ষণে, একটি পবিত্র দিনে আল্লাহ তাআলার একটি বিধান পালনের জন্য এসেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই বিধান আদায় করাটা আমাদের জন্য মুসলিম মিল্লাতের জন্য ফরজ করেছেন। এই জন্যই মূলত আমাদের আশা। ফরজ বিধান তরকের বা শরীয়ত ওজব ছাড়া ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের আশা। এখন আমরা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক, তার উম্মত, সেই হিসেবে নবীদের রেখে যাওয়া আদর্শ পথ মত আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী আমাদের প্রত্যেক সময়ে প্রত্যেকটি মুহূর্তে আদায় করতে হবে, এটি আমাদের কর্তব্য। কিন্তু আমাদের মূল যে সমস্যা তৈরি হয়েছে, আমরা ইসলামকে বোঝার ক্ষেত্রে সংকুচিত করে ফেলেছি অনেক অংশে। আপনারা আমার কথা বুঝতেছেন? আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা যেটা ফেস করেছি, আমরা ছোট থাকতে যখন একটু বড় হয়েছি, যেভাবে ইসলামকে দেখেছি, যেভাবে ইসলাম বুঝেছি, শিখেছি, কিন্তু এখন পড়াশোনা করে সেই ছোটবেলার বোঝা শোনা ইসলাম আর কোরআন হাদিসের ইসলাম যেন আলাদা মনে হয়। এই কথাটা অনেকে নিতে রাজি না, অনেকে শুনতে রাজি না। এটা বললে বলে তোমরা তো এখন কত কিছু নতুন নতুন করো। কিন্তু আমাদের উপলব্ধির জায়গা হলো এইখানে। আমরা যে কথাগুলো ইসলামের নামে শুনেছি বা সওয়াবের আশায় করেছি, করব, করতেছি, সত্যিকার অর্থে ওই কথাগুলো, ওই কাজগুলো আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল, নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম তারা ওই পদ্ধতিতে ওইভাবে করেছেন কিনা, এইটা আমাদের আগে জানতে হবে। এই কারণেই হলো ইসলাম শিক্ষার প্রতি এত গুরুত্ব আরোপ করেছে। শিক্ষা অর্জন করা কি ফরজ না? কেমন ফরজ? ফরজে আইন, বাধ্যতামূলক ফরজ। হ্যাঁ, এখন শিক্ষা অর্জন বলতে আপনাকে আমাকে সবাইকে পিএইচডি করতে হবে, শিক্ষার সবচেয়ে বড় ডিগ্রি নিতে হবে, এইটা বাধ্যতামূলক না। এটা যতটুকু প্রয়োজন একটা সমাজে, একটা দেশে, এরকম কিছু ব্যক্তি থাকেন, তারা দিক নির্দেশনা দেন, বাকিরা এভাবে চলতে পারেন, এটা এনাফ। কিন্তু ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তিকে পার্সন বাই পার্সন, ব্যক্তি ভেদে আমাদেরকে শরিয়ার অতটুক জ্ঞান অবশ্যই অর্জন করা ফরজ, যতটুক জ্ঞান অর্জন না করলে আমরা ইসলাম বুঝি না বা আমার জীবনকে পরিচালনা করতে পারি না। কথাটা কি ক্লিয়ার? এখন আমরা একটু যদি বাস্তবতায় আসি, দেখেন, তা সেক্ষেত্রে দেখব যে আমরা অধিকাংশ মানুষ, আমিও অনেক ক্ষেত্রে আমরা শিখছি। আমরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জন্মের পর থেকে দরুনা থেকে কবর পর্যন্ত এটা হলো শিক্ষার জায়গা, শেখার স্তর, শেখার কোনো শেষ নেই। যত পড়া হয় তত নতুন নতুন বিষয় জানা যায় এবং তত নিজেকে ছোট এবং ক্ষুদ্র মনে হয়। আমার উপলব্ধি এরকম। কিন্তু এখন মনে হয় যে টোটাল শেখাই হয় নাই। এতই 15, 20, 25 বছর যা শিখলাম, এটা মনে হয় যেন কোনো জ্ঞান অর্জনই হয় নাই, মাত্র এখন শুরু হবে জ্ঞানের পথ। জ্ঞান হলো এত গভীর, আর কোরআন সুন্নাহর বিষয়টা তো আরো গভীর। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি হিসাব করি, দেখা যাবে যে ম্যাক্সিমাম আমরা আল্লাহ তাআলা যতটুকু ফরজ করেছেন ওই সীমানাটা বা ওই ফরজিয়াতটুকু আমরা এখনো আদায় করতে পারিনি। অথচ কাজটা ফরজ এবং ফরজে আইন, বাধ্যতামূলক ফরজ।
তাহলে আমাদের কি করতে হবে? এখন শেখার চেষ্টাটা করতে হবে। শেখার চেষ্টাটা অবশ্যই চালু রাখতে হবে। বলবেন যে এখন কিভাবে শিখবো, এখন তো এই ব্যস্ততা সেই ব্যস্ততা, এইটা করতে হয় ওইটা করতে হয়। হ্যাঁ, এগুলো বাস্তবতা, এগুলো করতে হবে। পাশাপাশি ওই জ্ঞানটা অর্জনের জন্য আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যতটুকু পারি চেষ্টা করলে একটু হলেও তো হবে। আর এই চেষ্টারত অবস্থায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, তাহলে অন্তত আল্লাহকে তো এই বিষয়টা বলা যাবে। আল্লাহ তো সব জানেন, জানলে আমি প্রথম জীবনে যে কোনো কারণে পারি নাই, কিন্তু আমি যখন থেকে বুঝতে পেরেছি আমি সাথে সাথে চেষ্টা শুরু করেছিলাম। তুমি আমাকে নিয়ে এসেছো, আমার হায়াত শেষ, আমি এর সামনে আর যেতে পারি নাই। এতটুকু বিষয় তো আমরা বলতে পারবো, তাই না? এজন্য আমার অনুরোধ থাকবে, শিক্ষার কোনো বয়স নেই, শেখার কোনো বয়স নাই। আমাদের প্রত্যেকটা মুহূর্ত শিখতে হবে, জানতে হবে, সত্য জানতে হবে, সত্য শিখতে হবে। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের জীবনটাকে গড়ার জন্য এই চেষ্টাটা করতে হবে, চালু রাখতে হবে। আমরা যতদিন বেঁচে আছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই চেষ্টাটা চালু রাখবো। দেখেন, দুনিয়াবি যত ব্যস্ততা আছে এগুলা কিন্তু আমরা অলসতায় ফেলে রাখতে পারি না। পারি? যেমন আমাদের যখন ক্ষুধা লাগে তখন খাওয়া লাগে না? এটা কিন্তু আমরা খাই, একবার খেলাম না, দুইবার, তৃতীয়বার, একদিন, 2 দিন, এরপরে তো আমার শরীরই অচল হয়ে যাবে, তখন আমরা খাবার গ্রহণ করি। তো এই বিষয়টা আমরা গুরুত্বের সাথে নেই এবং আমার শরীরের চাহিদা প্রয়োজন এটা আমরা বুঝি। এজন্য ক্ষুধা লাগলে, শরীর দুর্বল হতে লাগলে আমরা খাবার গ্রহণ করি। আবার সংসার, পরিবার এগুলো চালানোর জন্য আমাদের অর্থ লাগে না, টাকা পয়সা লাগে না? তো এই টাকা পয়সা উপার্জনের জন্য আমরা কাজ করি, শ্রম দেই বিভিন্ন ভাবে। এটা যেমন বাস্তবতা, সেই কষ্ট হলেও আমরা এই কাজগুলা করি না? করি। কিন্তু তাহলে শিক্ষাটাকে, এই ফরজ আইনটাকে আমরা এইভাবে যদি গ্রহণ করি, যেটা আমার শিখতে হবে, আমার প্রয়োজন, আল্লাহ তাআলা একটা ফরজ করেছেন, আমি জানি না এটা আমার ব্যর্থতা, আল্লাহ এর জন্য আমার জবাবদিহি করবেন, পরকালে আমার জান্নাত জাহান্নাম এর উপর নির্ভর করবে। এইভাবে যদি একটু গুরুত্বের সাথে বিষয়টাকে আমরা নেই, তাহলে ইনশাআল্লাহ আমরা কিছু না কিছু শিখতে পারব। এই দাবিটা আমি আপনাদের কাছে রাখবো। কারণ ইসলাম জানা ছাড়া, বোঝা ছাড়া পালন করা যায় না। আমরা একটা কাজ ধরেন সওয়াবের নিয়তে করতেছি, কিন্তু কোরআন সুন্নাহয় কাজটা ওইভাবে নেই, তাহলে আমি করলাম সওয়াবের জন্য, উল্টা হয়ে গেল কি? গুনাহ হয়ে গেল। তাহলে এই কাজ করে আমার কোনো লাভ আছে? আরো ক্ষতি হয়ে গেল। কিন্তু আমি জানতে পারলাম না, কিন্তু আমি আবেগ নিয়ে, দরদ ভরা মন নিয়ে সওয়াবের উদ্দেশ্যে করতেছি, কিন্তু সিস্টেমটা ইসলামে ওইভাবে নাই, উল্টা গুনাহ হয়ে গেছে। এখন আপনার আমার আবেগ এইটা মূল্যায়িত হবে না। কেন? কারণ তা নিয়ম অনুসারে। তো ওইখানে নিয়মটা কি ছিল, এটা সঠিকটা জানতে হলে কোরআন সুন্নাহর কাছে আসতে হবে। আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি এইভাবে ছোট ছোট বিষয়গুলো থেকে শুরু করে আস্তে আস্তে আগাতে থাকি, আমার বিশ্বাস আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখেন, আমরা মোটামুটি কোরআন সুন্নাহর ম্যাক্সিমাম বিষয়গুলো বুঝতে পারব এবং আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে যা লাগে এই বিষয়গুলো আমরা নির্ভুলভাবে, দলিল সহ সুন্দরভাবে করতে পারব। কারো কথায়, কোনো ব্যক্তির কথায় আমরা প্রতারিত হব না, আমাদের ভুল হবে না ইনশাআল্লাহ। এই চেষ্টাটা আমরা করব তো ইনশাআল্লাহ। দেখেন, এই চেষ্টাটা ফরজ দায়িত্ব করতে হবে। যদি আমরা না করি, এজন্য আমাদের জবাবদিহি আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই যে বললাম, দুনিয়ার যে কাজগুলা, এটা ফেলে রাখলেও ফেলে রাখা যায় না, রাগ করে বাদ দিয়ে দিলেন, কিন্তু চাহিদার কারণে, প্রয়োজনের খাতিরে 2 দিন পর আবার আপনার শুরু করা লাগবে না? তো এই জ্ঞানটাকে তো আমরা ফেলে রাখেছি মূল্যহীন ভাবে। আমার এই বিষয়টার অভাব, এইটা আমি বুঝি না, জানি না, কিন্তু এইটা শেখার আমার কোনো মানসিকতা নেই, কোনো চেষ্টা নেই, তাহলে হবে না। এইটা হলো মূল চালান, মূল পুঁজি। মানুষের জীবনের নির্দিষ্ট সময় শেষে আমাদের আল্লাহর কাছে চলে যেতে হবে। এটা বাস্তবতা না? একদম নিরেট বাস্তবতা। কেউ যদি অস্বীকারও করে, তারপরও তাকে চলে যেতে হবে। থাকতে পারবে? পারবে না।
আপনারা জানেন নাস্তিক যারা, তারা আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না। কিন্তু এই মানুষগুলা যদি বলে যে আমরা মৃত্যুবরণ করব না, তাহলে তারা জীবিত থাকবে না, মৃত্যুবরণ করতেই হবে। তো মুসলমানের জীবনে যেহেতু পরিসমাপ্তি আছে, আর আমাদের এই দুনিয়ার জীবনের আলোকে আমাদের পরকালের সেই অনন্ত জীবনটা মূল্যায়িত হবে। দুনিয়ার জীবনে আমরা যেমন কাজ করব, যেভাবে আল্লাহ তাআলার বিধান পালন করব, যেভাবে চলব, এই কাজের উপর ভিত্তি করেই আমাদের পরকালে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে। এটা আমরা বিশ্বাস করি না? অবশ্যই বিশ্বাস করি, এটার উপরই তো আমাদের ঈমান। তো দুনিয়ার জীবন তো অল্প সময়ের জীবন, এবং পৃথিবীর জীবনে যদি কোনো অসুবিধা হয়, আরেকজন মানুষ পাশ থেকে আসে সাহায্য করার জন্য, আরেকজন ব্যক্তি পরামর্শ দেয়, আত্মীয় স্বজন পাশে দাঁড়ায়, তাই না? দাঁড়ায়। কিন্তু পরকাল হলো এমন একটা জায়গা যেখানে আত্মীয় স্বজন তো দূরে থাকে, বাপ মা সন্তান একজন আরেকজনকে চিনবে না, দূরে পালায়া যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে ভাই পালায়া চলে যাবে, বাপ মা সন্তানকে দেখে পালায়া চলে যাবে। তাহলে কত কঠিন ওই মুহূর্তটা। তো সেই সময়ের জন্য আমাদের এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগায়, যেন আল্লাহর কাছে আমরা আসামি না হই, যেন জাহান্নাম অবধারিত আমাদের জন্য না হয়ে যায়, এই কাজগুলো আমাদের এই দুনিয়ার জীবনে করে নিতে হবে। করে নেওয়ার ক্ষেত্রে ওইখানে মুক্তি পাওয়ার সহজ পন্থা হলো কোরআন এবং সুন্নাহ, তথা আল্লাহ তাআলার বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে কাজগুলো ওই পদ্ধতিতে করা। যেখানে যে কাজটা যেভাবে আল্লাহ বলেছেন, সেইখানে সেই কাজটা সেইভাবে করতে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আশা রাখতে হবে যে এই কাজের বিনিময়ে, এই কাজের এই গোলামির জন্য আল্লাহ তাআলা আমাকে নাজাত দিবেন। দুনিয়ার জীবনে যেমন আমরা বাস্তবতার তাগিদে বা অর্থনৈতিক জায়গা থেকে অর্থবিত্ত উপার্জনের জন্য বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করি, অফিস আদালতে, মাঠে ঘাটে, তাই না? এখন এই কাজের বিনিময়ে আমাকে যে পারিশ্রমিক দেওয়া হয়, তা দিয়ে যেমন দুনিয়ার জীবনে আমরা চলি, সেইম ভাবে আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত পন্থায় চলার মাধ্যমে এই যে পুঁজি আমরা আয় করতেছি, এই পুঁজি দিয়ে পরকালে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে। তো অফিস আদালতে বা কর্মক্ষেত্রে মালিক যিনি, সে যে কাজ যেভাবে করতে বলে ওই কাজ ওইভাবে না করলে বেতন দেয়? ওই কর্মচারীকে রাখে? ছাঁটাই করে দেয় না? এটা তো আমরা সহজে বুঝি, বরং আর উল্টা জরিমানা দেওয়া লাগে, যে আমি এইটা বলেছি এইভাবে তুমি এইভাবে করেছো না, আমার এই ক্ষতি হয়েছে, এটা তোমার দিতে হবে, তাই না? এই কথাটা যেমন আমরা একদম সহজ ভাবে বুঝি, কোনো ব্যাখ্যা করা লাগে না, বলার সাথে সাথে আমরা বুঝে ফেলি। সেম ভাবে এই কথাটাও বুঝতে হবে যে আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছেন এবং যুগে যুগে তার নবী এবং রাসূলদেরকে দিয়ে যে সঠিক পথটা দেখাইছেন, ওই পথগুলো যদি দুনিয়ার জীবনে ফলো না করি, তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। দুনিয়ার মালিকের কাছে যেমন উল্টাপাল্টা কাম করলে বেতন তো দেবেই না, আরো জরিমানা দেওয়া লাগে। আল্লাহ তাআলার কাছেও যেহেতু আমরা আল্লাহর গোলাম হিসাবে যদি উল্টাপাল্টা কাম করি, এবং করতেছি তো আমরা, তাহলে পরকালে আমাদের জান্নাত তো হবেই না, জাহান্নামে যেতে হবে, এবং জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় হাজিরিন, এই কারণে সর্বোচ্চ গুরুত্বের সাথে আমাদের এই বিষয়টা বিবেচনা করতে হবে। আর মৃত্যুর বিষয়টা যেহেতু অনির্ধারিত, কে কখন মারা যাবে, কিভাবে মারা যাবে, কোথায় মারা যাবে, কোন বয়সে মারা যাবে, এর কোনো নিশ্চয়তা নাই। আছে? নাই। আমরা সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ হিসেবে যে চোখের সামনে এই বাস্তবতাটা আমরা অহরহ দেখতেছি, তারপরে এই চেতনাবোধটা আমাদের ভিতর জাগ্রত হয় না, এই বাস্তব অনুভূতিটা আমাদের ভিতর আসে না যে কয়দিন পর তো আমারও এভাবে শোয়া লাগবে। আমি খেয়াল করে দেখেছি, আমার অনুভূতি এরকম যে ওই একটা মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে আমরা সালাতুল জানাজা আদায়ের পরে আমাদের
কথা কাজকর্মের ভিতর যে পরিবর্তন হওয়া দরকার তা হচ্ছে না। অর্থাৎ ওই অনুভূতি আমার ভিতর জাগ্রত হয় নাই যে আমাকে এভাবে শুতে হবে। আমরা একটু ইমোশনাল হই, সাময়িকভাবে একটু আবেগপ্রবণ হই, একটু কান্নাকাটি করি, একটু পরে আবার যাতাই, তাহলে তো কোনো কাজ হলো না। হলো একটা মানুষের জন্য এর চেয়ে আর কি জীবন্ত উদাহরণ আছে যে আরেকজন মৃত্যু মানুষকে সে সামনে রেখে সালাতুল জানাজা আদায় করছে। আমারও তো সেম অবস্থা, এবং আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, পরকালে আবার আমার বিচার হবে, সেখানে আমাকে উঠতে হবে, সেখানে আমার দুনিয়ার সকল কাজের হিসাব দিতে হবে। এরপর আমরা শিক্ষা নিচ্ছি না, এবং মৃত্যুটা অনিশ্চয়তা, কখন কিভাবে কোথায় কে মারা যাবে কেউ জানে না, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। এজন্য আমার অনুরোধ থাকবে, আজ থেকে আমরা যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন, আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন চালাতে চেষ্টা করব, এবং এই পথে চলতে যখনই ভুল হয়ে যাবে আমরা জানতে পারবো, সাথে সাথে তওবা করব এবং সঠিক পথে ফিরে আসব। এটা শুধুমাত্র কিন্তু নামাজ আর রোজার ক্ষেত্রে না, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, সকল অঙ্গনে, সকল জায়গায়। ইসলাম শুধুমাত্র নামাজের কথা বলে না, শুধু কোরআন তেলাওয়াতের কথা বলে নাই, শুধু ওই যে রমজান মাসে রোজা রাখার কথা বলে নাই। যদিও আপনারা এই ওয়াজগুলো বেশি শোনেন বা শুনেছেন, এই জন্য ইসলামকে আমরা মনে করি হলো কালেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, বাস ইসলাম শেষ। আমরা ছোট থাকতে এটা শুনেছি, আমাদের শোনানো হয়েছে ইসলাম মানে কলেমা, নামাজ আর রোজা, এই তিনটে গরিব মানুষের, আর হজ আর যাকাত বড় লোকের। তার মানে ধনী মানুষের কলেমা, নামাজ, রোজাও লাগে না, আর এই জন্য মনে হয় তারা ইবাদত কম করে, তাই না? নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে আমাদের সামনে ব্যাখ্যা করা হয়, অনেকে করেন, কিন্তু এটা যে কতটা মূর্খপূর্ণ কথা এবং ইসলামের অপব্যাখ্যা, এই কথাটা বলে তো ইসলামকে কবর দিছে। তো এইটুক কথা যদি ইসলাম হতো, তাহলে এত বড় কোরআন 23 বছর অবতীর্ণ হতে লাগলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন কেন? এত হাজার হাজার সাহাবী শহীদ হলেন কেন? এত কিছু হলো কেন? এটা বলে দিতেন। এবং কাফেররা তো এই চুক্তি নিয়েই রাসূলের কাছে আসছিল। দাওয়াতের যে 4টা স্তর আছে, প্রথম স্তরটা 3 বছর গোপনে দাওয়াতি কাজ চললো। 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে, প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন না। এরকম একটা যুগ আমরা অতিবাহিত করেছি, বিশ্ববাসী করছে বিভিন্ন অঞ্চলে। জালেমদের জুলমের কারণে সত্য পথে যারা চলেন তাদের চলতে বড় ধরনের অসুবিধা হচ্ছে, হবে, রাসূলের হয়েছে। এজন্য রাসূলের জীবনের সাথে আমাদের জীবন যদি না মেলে, তাহলে বুঝতে হবে যে আমাদের সঠিক গন্তব্যে আমাদের আগানো হচ্ছে না, আমরা অন্য কোনো দিক যাচ্ছি। 2 নাম্বার অর্থাৎ দ্বিতীয় স্তর হলো প্রকাশ্য দাওয়াত দিলেন 2 বছর, প্রকাশ্যে দ্বিতীয় স্তর। এবং তৃতীয় স্তর যখন প্রকাশ্য দাওয়াত শুরু হলো, তখন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানান কথাবার্তা, কানাঘুষা শুরু হয়ে গেল, যে কি এক নতুন ধর্ম নিয়ে। ওই যে আপনারা কথা বললে বলেন যে তো আগে শুনি নেই, তোমরা কোন জায়গা দিয়ে বলো, আপনি পড়ে দেখেন। অনেকে বলে, এখন একটু কম বলে আলহামদুলিল্লাহ, আগে প্রচুর বলতো, এই বলে না, অমুক বলে না, তমুক বলে না, সেই বলে না, কোন জায়গা পাইছে। যখন আমরা কোরআন বের করে নিয়ে সামনে ধরতাম, পড়তেও তো পারে না, ও আচ্ছা ঠিক আছে। বা 2-4 জন যারা একটু টুকটাক পড়াশোনা জানেন, ওনারা আলহামদুলিল্লাহ হয়তো পড়াশোনা করে দেখেছেন। তো এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেকায়দায় ফেলতে চেষ্টা করলো, কিন্তু রাসূলুল্লাহ তার দাওয়াত থেকে পিছপা হলেন? পিছপা হয়েছেন? হলেন না। যেহেতু এটা ফরজ কাজ, আল্লাহর আদেশ, রাসূল তো আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে জীবনে বাজি রেখে সাহাবাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। এবং তৃতীয় স্তরে রাসূলের বিরুদ্ধে নানান অপকৌশল, মিথ্যা, বানোয়াট, ভ্রান্ত কথা ছড়ানো হলো। এই রাসূলই কিন্তু তাদের সামনে বড় হয়েছে। যে মানুষগুলা রাসূলের বিরুদ্ধাচরণ করছে এখন,
এই মানুষগুলাই কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে ছোট থেকে আস্তে আস্তে এই সমাজেই বড় হয়েছে। আমরা এই গ্রামে বড় হয়েছি না? এখন হয়তো জীবিকার তাগিদে কয়েক বছর বাহিরে গিয়েছি, কিন্তু আপনাদের সামনেই তো আমরা বেড়ে উঠেছি। আমরা কেমন, কি করেছি না করেছি, এগুলো আপনাদের সামনে বলা লাগবে? আমাদের দেখেছেন না, ছোট্ট জেনারেশন এখন যারা ছোট থেকে বড় হচ্ছে, এরা আমাদের চোখের সামনে বড় হচ্ছে না? এ কোন ধরনের মানুষের নেচার কেমন, এ কিসের সাথে জড়িত, এসব আমরা জানি কিনা? তো এই মানুষটা সম্পর্কে তো আমরা ইজিলি মন্তব্য করতে পারবো, সহজভাবেই বলতে পারবো যে ওরা ছোট থাকতে এরকম দেখেছি, লোকটা ভালো অথবা খারাপ বা এই অসুবিধা ছিল নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বড় হয়েছে, তারাই উপাধি দিয়েছে আল আমিন, তারাই বলেছে বিশ্বস্ত। গনিমতের মাল অন্য কারো কাছে না রেখে রাসূলের কাছে এনে রেখেছে, কারণ অন্য নেতার কাছে রাখলে খেয়ে ফেলায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখলে উনি খাওয়া তো দূরে থাক, খুলেও দেখে না যে ওর ভিতর কি আছে, যেভাবে ছিল ওইভাবেই আবার ফেরত দেয়। সুবহানাল্লাহ। এই মানুষটাই ইকামতে দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, তখন তিনি হয়ে গেলেন মিথ্যাবাদী। তারাই মিথ্যাবাদী বলেছে না? তারাই এবার বলল গণক, জাদুকর, দুশ্চরিত্র, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূল হলো সর্বোচ্চ চরিত্রের অধিকারী। তো এই সেম ভাবে পৃথিবীর জীবন সত্যের পথের পথিক যারা, কোরআন এবং সুন্নাহর ঝান্ডাবাহী যারা, তাদের ক্ষেত্রে এভাবে আসবে। এটা সহ্য করে ওই নাজাতের জন্য, কোরআন এবং সুন্নাহর জন্য, ইকামতে দ্বীনের জন্য দ্বীনের কর্মীরা কাজ করে যাবে। এবং এই জুলমের শিকার হয়ে যদি কেউ শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উচ্চ মর্যাদা নিয়ে বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যারা পঙ্গুত্ব বরণ করবে, যারা আহত হবে, এই আঞ্জাম দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মিম্বারে বসে ওয়াজ করেন নাই, শুধু রমজানে রোজা রাখেন নাই, শুধু বাইতুল্লাহ অথবা মসজিদে নববীতে বসে কোরআন তেলাওয়াত শুধু করেন নাই। ওখানে যা বলেছেন, যা পড়েছেন, এটার বাস্তবায়ন তিনি সমাজ এবং রাষ্ট্রে করেছেন। আমাদেরও একই কাজ, আমাদের আর কোনো কাজ নেই। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন আমাদের সেম কাজ, আমাদের আর কোনো কাজ এর অতিরিক্ত বা বাইরে নাই। রাসূলুল্লাহ যেহেতু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, এজন্য কোরআন সুন্নাহর শাসনের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন আদর্শ রাজনীতিবিদ ছিলেন, এজন্য আমাদের একটা অংশকে উত্তম চরিত্রের আলোকে রাজনীতির অঙ্গনে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সমরনায়ক ছিলেন, আমাদেরকেও রাসূলের সেই কোয়ালিটি নিয়ে সেই অবস্থায় আমাদেরকে যেতে হবে প্রত্যেকটি অঙ্গনে। ওই যে কালেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এই যে ভুল ব্যাখ্যা শুধু করা হয়েছে, এইভাবে ইসলামকে কবর দেওয়া যাবে না। ইসলাম এত ছোট না। কালেমার যে পরিধি, এই পরিধি তো আপনি ব্যাখ্যা করলে 10 করা হবে, অথচ সাধারণ মানুষগুলাকে ইসলাম থেকে এই কথা বলে তো বিমুখ করে দেওয়া হচ্ছে, কারণ তারা ইকামতে দ্বীনের কাজ থেকে নিরুৎসাহিত হচ্ছে। তারা মনে করেছে এইগুলো করলে তো জান্নাত, তাইলে ওই যে আন্দোলন সংগ্রামে যে ওখানে তো ঝুঁকি আছে, বলি খাওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, মরে যেতে পারে, এ আবার কেমন ইসলাম? ইসলামে কি এইসব আছে নাকি? ইসলাম মানে তো শান্তি। আপনাকে এই কথাটাই তো ভুল শেখানো হয়েছে। ইসলাম মানে শান্তি, এটা মিথ্যা, ভুল তথ্য। অথচ আমাদের ছোটবেলায় আমরা পড়েছি, এখন সংস্কার হচ্ছে আলহামদুলিল্লাহ বইগুলাতে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, কিন্তু আমাদের বলা হয়েছে শান্তি। সালাম শব্দের অর্থ হলো শান্তি। তো শান্তি পেতে হলে তো আগে আত্মসমর্পণ করতে হয় আল্লাহর কাছে। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে যেতে হলে আগে আল্লাহর আইন মানতে হবে না? তার মানে আগে আত্মসমর্পণ। কিন্তু দেখেন কোন জায়গায় চুরিটা করেছে। শান্তির কথা বললে আকান্ত করা যায়, আর যদি আত্মসমর্পণের কথা বলা হয় তাহলে তো আমার মত মত অন্য কিছু করা যায় না। দুর্নীতি, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, রাহাজানি, ফাসাদ, এগুলো সৃষ্টি করা যাবে না, এগুলো চরমভাবে নিষিদ্ধ। একটা বিষয় খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে মুসলমানদের মাধ্যমে সেই
সোনালী অতীতে আবার ফিরিয়ে নেবেন যদি আমরা আমাদের ঘুমন্ত অনুভূতিকে জাগ্রত করি। পৃথিবীর যেখানে যত ধরনের অপরাধী জুলুমবাজ আছে এরা শুকনা পাতার মতো উড়ে যাবে যদি মুসলমান তার ইমানের শক্তিকে বৃদ্ধি করে। কিন্তু আমাদের ইমানটা তো আজ সে আগের মতো ইমান নেই। এ বিষয়ে বিস্তারিত কথা আমি অল্প সময়ে বোঝাতে পারবো না। আমরা নিজেদেরকে ইমানদার মনে করি, মুমিন মনে করি, কিন্তু আমাদের ইমান যে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এই বিষয়টা আমরা বুঝি না। কি কি কাজ করলে ইমান নষ্ট হয় এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা হওয়া দরকার। আমি হুজুরের প্রতি অনুরোধ করব এবং ওলামা সমাজের প্রতি আমি যেখানে সুযোগ পাই অনুরোধ করি যে কোরআনের এই বেসিক মূল মেসেজগুলো, তথ্যগুলো মানুষের সামনে বেশি বেশি বলা। ওই যে জিকির আজকার এগুলো মানুষ জানে, এগুলো সঠিক তরিকাটা বলে দেওয়া, আর মূল আলোচ্য বিষয় রাখা উচিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণের জন্য কোরআন এবং সুন্নাহ কি আছে, এই বিষয়টা বেশি বেশি করে বলা প্রয়োজন। যেমন কোনো ব্যক্তি যদি আরেকজনের কাছে চাঁদা দাবি করে, আরেকজনের সম্পদ চুরি করে, আমিও যদি হই, তাহলে যত লম্বা লম্বা কথা বলি এগুলো জিরো। বিষয়টা বুঝতে পারছেন কিনা? যে একটা কালো অধ্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন, যে ভয়াল ষড়যন্ত্রের কাছে এই ভূখণ্ড চলে গিয়েছিল, আপনাদের বুক কেঁপে উঠবে যদি তা জানেন। প্রিয় হাজিরিন, সেসব কথা এখন বলতে চাই না, বলবো না, শুধু আমরা দোয়া করব সকলের কল্যাণের জন্য। কিন্তু এই সুফল যাদের কারণে আমরা পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদেরকে যেন আমরা অপমানিত না করি। আবার চাঁদা দাবি করার জন্য, মানুষের সম্পদ লুট করার জন্য, মানুষকে জিম্মি করার জন্য এই জাতির সন্তানেরা বুক পেতে দেয় নাই। গুলির সামনে তো আমরা দাঁড়াইছি, আপনারা তো চুরি করতেছেন এখানে। এই যে পায়ে এখনো ব্যথা, নার্ভের সমস্যা হয়েছে ডাক্তার বলেছে। আমি দোয়া চাই আপনাদের কাছে। আমি তো সামান্য ইনজুর, হসপিটালগুলো একবার গেছেন, দেখেছেন কি অবস্থা। অথচ এলাকায় চাঁদা দাবি করতেছেন, চুরি করতেছেন গোটা বাংলাদেশ ব্যাপী। এগুলা কি? আস্তাগফিরুল্লাহ। আরো বড় ধরনের স্বৈরাচার চেপে বসবে যদি এই সকল কাজ আপনারা বন্ধ না করতে পারেন। আল্লাহ খুশি হবেন, আল্লাহর আরশ কেঁপে যাবে। অনেক ত্যাগের বিনিময়ে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে না? ডিসেম্বর মাস আমাদের স্বাধীনতা এই 16 তারিখে। প্রিয় হাজিরিন, এই ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না। যারা অপব্যবহার করেছিল আল্লাহ জিল্লতির সাথে বিদায় করেছেন। এই যে সিরিয়ার দিকে তাকান, সিরিয়াটা ধ্বংস করে ফেলেছে এই বাশার আল আসাদ, এর বাপ হাফিজ আল আসাদ। 54 বছর ক্ষমতা এরা, তাহলে দেশটা কি করেছে বোঝেন? 54 বছর, এই লোক 24 বছর, 12 বছর টানা এই গৃহযুদ্ধ চলতেছে। 6 লক্ষ মানুষ হত্যা করেছে এই পাষণ্ড বেয়াদব। আশেপাশের দেশগুলোকে অস্থির করে তুলেছে। শেষ পরিণতি কি হয়েছে? এজন্য পৃথিবীর যেখানে যেই নব্য স্বৈরাচার তৈরি হবে, ক্ষমতার অপব্যবহার করবে, তার পরিণতি সেই হবে। কিন্তু এইটা হলো আমরা বুঝি না, আমরা জনগণ, আমরা বুঝি না। আমরা আবার যারা সাদাবাজি করে, সামান্য একটা কাজ, সেখানে টাকা চাওয়া হয়। তোমার বাপের টাকা, তুমি আয় করে খাও। যাদের কাছে ক্ষমতা আসলে রাসূলের আদর্শে দেশটা চলবে, তাদেরকে বানায় জঙ্গি, তাদেরকে বানায় এই অপরাধী, সেই অপরাধী। অথচ একই। আমার অনুরোধ, কোরআন এবং হাদিসের আলোকে আদর্শ গ্রহণ করেন এবং সমাজ, জাতি, দেশ যাদের কাছে নিরাপদ, একজন মুসলিম যদি আপনি নিজেকে দাবি করেন, তাদের হাতে তুলে দেন। দেখেন, এই কথাগুলো আজ আমাদের বলতে হবে। যদি আপনারা বিপক্ষের কথা মনে করেন, কিছু করার নাই, সত্য কথা বলতে হবে। কথা আরো বলা দরকার, কিন্তু বলি না এই জন্য যে অনেকে মনে করবে ওই এখন একটু ভালো সময়, তারা বলে, আমরা বলি না। আমাদের কোনো খারাপ সময় নেই, সব সময় আমাদের ভালো সময়। আমি সব সময় বলি, আমাদের কোনো খারাপ সময়, ইসলামী আন্দোলনের কর্মী তথা একজন মুসলমানের কোনোদিন কোনো খারাপ সময়, বুলেটের সামনে দাঁড়িয়ে আমাদের ভালো সময়। কারণ আল্লাহ যদি আমাকে শহীদ করেন, বিনা হিসাবে জান্নাতে যাব, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
ওইটারও আমাদের বেশি ভালো সময়। এজন্য আমাদের কে থাকলো আর কে গেল, কে আসলো কে গেল, এইটা আমরা বুঝি না। আমাদের সব সময় ভালো সময়। কিন্তু এখন একটু উচ্চস্বরে কথা বললে মানুষ বলবে যে ওই যে একটু বাতাস নাকি ঘুরিছে, অনেকে বলে। এই জন্য আরো আস্তে আস্তে কথা বলি। আগে একটু জোরে বলতাম, এখন আরো আস্তে বলি না, আরো আস্তে বলি, জোরে বলি না। যে আমাদের তো খারাপ সময় নেই, মুসলমানের খারাপ সময় কোথায়? আমার প্রত্যেকটা সেকেন্ড ভালো সময়। বরং আমার আরো বেশি ভালো সময় যায় যদি আমি জুলমের ভিতর থাকি, তাহলে আল্লাহ আমার উপর বেশি খুশি থাকে। আমি যদি জেলে থাকি, আমার যদি হয় যে 1 মিনিট পর আমার ফাঁসি, অথবা একটু পর আমাকে বুলেট দিয়ে বুক ঝাঁঝরা করে দেওয়া, বইটা সবচেয়ে আমার আনন্দের সময়। কেন? একটু পর আমি আল্লাহর জান্নাতে চলে যাব। এজন্য এইভাবে আমরা বলি না, সত্য অনুধাবন করতে হবে। এবং যাদের কাছে দেশ জাতি নিরাপদ, তাদেরকে মূল্যায়ন করে দেখেন। রাসূলুল্লাহ সোনালী সমাজ গঠন করেছিলেন না? এটা আমাদের ইমানি দায়িত্ব। এখানে ইসলাম। আমরা অন্য আদর্শ গ্রহণ করলে তো আপনি মুশরিক, ইমানই নাই। আপনি আবার ইমানের দাবি করেন। আল্লাহর কোরআন বাদে অন্য কোন আদর্শ গ্রহণ করলে তার ইমান নষ্ট হয়ে যায়, জানেন? সূরা সূরা 13 নম্বর আয়াত খোলেন, 14 নম্বর আয়াত খোলেন। আল্লাহ তাআলা বলেছেন যে টুকটাক ভালো কাজ করে থাকলেও এইখানে শিরক করার কারণে তার সব আমল আমি নষ্ট করে দিয়েছি। এজন্য তাহাজ্জুদে কাজ হবে না, পালানো লাগবে যদি মানুষের উপর জুলুম করে। সাবধান, এই দাবিটাই আমি আপনাদের কাছে রাখলাম। বিগত সময়ে ইসলামপন্থীরা 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল। 2টা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ এবং কৃষি। অনেকে পরে শিল্প মন্ত্রণালয় থেকে কৃষিতে আনা হয়। 3টা মন্ত্রণালয় পরিশেষে বাংলাদেশ ওই সময়ে পৃথিবীতে দুর্নীতিতে 1 নম্বর হয়েছিল। কিন্তু এই 2টা ব্যক্তি যাদেরকে এত কোনো গালি নাই যা আমার জাতি করে নাই, তাদের এই মন্ত্রণালয়ে একটা পয়সার দুর্নীতি দেখাতে পারে নাই। আলহামদুলিল্লাহ। কেন? তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে। এই জনগণ, এই জাতিকে আমি বলতে চাই, আপনাদের সন্তান হিসাবে আমি আমার বাপের গল্প শোনাচ্ছি না, আমি এই কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছি। এই কোরআনকে পাওয়ারে দেন। এই কোরআনকে বাংলাদেশের সিস্টেম অনুসারে পাওয়ারে দেওয়ার একটাই মাধ্যম, নির্বাচন। ওই সময় কোরআনের উপর একটা সিল দেন, দেখেন সমাজ পরিবর্তিত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সমাজ কায়েম করেছিলেন যে সমাজে জেল ছিল না। কিভাবে? এই কোরআনের বিধান দিয়ে, এই কোরআনের বিধান দিয়ে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।